मननं विश्वविज्ञानं त्राणं संसारबन्धनात् यतो करोति संसिद्धो मंत्र इत्युच्यते ततः। অর্থাৎ যার দ্বারা বিশ্বের সমস্ত বিষয়ের জ্ঞান লাভ ও সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তাকেই মন্ত্র বলে। ছন্দমঞ্জরি গ্রন্থে উক্ত এই শ্লোকটির ভাবার্থ আমাদের বলে দেয় মন্ত্র আসলে কি। আমরা সকলেই কম বেশি মন্ত্র জানি, কিন্তু এটা জানি না মন্ত্র আসলে কি। নমস্কার বন্ধুরা, শাস্ত্র কথা পরিবারের অপর এক নতুন উপস্থাপনায় সকলকে স্বাগত। আজকের উপস্থাপনায় মন্ত্র শব্দটির বিশ্লেষণ করে আমরা জানব মন্ত্র আসলে কি। তাহলে চলুন জেনে নিই। সংস্কৃত মন্ত্র শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল মননাৎ ত্রায়তে ইতি মন্ত্র। এর বাংলা অর্থ হল যা মনন করে ত্রাণ লাভ করা যায় তাই মন্ত্র। অর্থাৎ যা চিন্তা করলে মানুষ যে কোনো কিছু থেকে মুক্ত হতে পারে তাই হলো মন্ত্র। উপনিষদে মন্ত্র বিষয়ে বলা আছে মন্ত্রাহ মননাৎ, অর্থাৎ যার দ্বারা মনন বা চিন্তন করা যায় তাকে মন্ত্র বলা হয়। অর্থাৎ মন্ত্র সম্পূর্ণ মনের বিষয়, কারণ মন্ত্র শব্দটি বিশ্লেষণ করলে মন এবং ত্র এই দুটি অংশ পাওয়া যাবে। এখানে মন শব্দটি মনন অর্থক এবং ত্র শব্দটি ত্রাণবোধক। মন্ত্র শব্দের এই দুটি অংশের অর্থ নিরূপণে মন্ত্র এই পূর্ণাঙ্গ শব্দটির অর্থ নিরূপিত হয়। শাস্ত্র মন্ত্র বিষয়ে বলছেন মননাৎ ত্রায়তে যস্মাৎ তস্মাৎ মন্ত্র প্রকৃতিতি। অর্থাৎ যা মনন ও চিন্তনের দ্বারা বিশ্বজ্ঞান লাভ করা যায় এবং সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। মন্ত্র শব্দের সাধারণ অর্থে বলা হয় যে উচ্চারণ বা বাচনভঙ্গি ঈশ্বর দর্শনে সাহায্য করে তাকেই মন্ত্র বলা হয়। কিন্তু এর ব্যুৎপত্তিগত অর্থে পাওয়া যায় মনন, অর্থাৎ যা মনেই সীমাবদ্ধ থাকে বা চিন্তন করা হয়। যদিও মন্ত্র বহু প্রকার হয়ে থাকে, তবে সব মন্ত্রের দ্বারাই এক উদ্দেশ্যই সাধিত হয়। মন্ত্র শব্দটি বিশ্লেষণ করলে যেমন দুটি শব্দ পাওয়া যায়, তেমনি প্রতিটি মন্ত্রের অর্থ বুঝলে দেখা যায় প্রতিটি মন্ত্রের মধ্যেই তিনটি অংশ থাকে, যথা প্রণব, বীজ এবং দেবতা। একাক্ষর মন্ত্রগুলির মধ্যেও ত্রিতত্ত্ব নিহিত থাকে। প্রণব কি? প্রণব হল বিশ্বব্যাপী ভগবত তত্ত্ব প্রকাশক। বীজ ব্যষ্টি জীবনের লক্ষ্য নির্ধারিত করে এবং দেবতা সেই লক্ষ্য প্রাপ্ত করার উপায় জানিয়ে দেয়। অর্থাৎ প্রণব থেকে বোঝা যায় ভগবান তত্ত্ব কি, বীজ থেকে জানা যায় আমাদের স্বরূপ কি, আমাদের সঙ্গে ভগবানের সম্বন্ধ কি এবং কি জন্য তিনি আমাদের সৃষ্টি করেছেন। দেবতার অর্থ থেকে আমরা জানতে পারব আমাদের পরম উদ্দেশ্য কি রূপে সাধিত হবে। বন্ধুরা, এই হলো মন্ত্র শব্দটির বিশ্লেষণ। যদি এই বিশ্লেষণ জেনে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও শেয়ার করবেন এবং এরকম আরও নতুন নতুন তত্ত্ব ও ব্যাখ্যা জানতে শাস্ত্রকথা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।